চলে তো আমাদের সবাইকে যেতেই হবে, এটা আগে হোক পরে হোক, আল্লাহ যাকে ভালো মনকে নিয়ে যাবেন। দাদা তো অসম্ভব ভালো মানুষ ছিলেন এবং আমাদের খুব প্রিয় মানুষ ছিলেন, আমাদের চলচ্চিত্রের প্রিয় মানুষ ছিলেন। বাবা বলেন, বড় ভাই বলেন, বন্ধু বলেন, উনি সব দিক দিয়ে আমাদের খুব অ্যাডজাস্টমেন্ট হয়ে চলতো। এবং এমন কোনো শিল্পী নেই ওনার সাথে অভিনয় করেনি, এমন কোনো পরিচালক বলেন, শিল্পী বলেন, টেকনিশিয়ান বলেন। আর ওনার সঙ্গে আমার ছোটবেলায় অনেক ছবি ছিল, বড় হওয়ার পরও বেশ ছবি ছিল, অনেক স্মৃতি। একসঙ্গে খাওয়া দাওয়া বলেন, আউটডোরে আমাদের হাসা বা দুষ্টমি বলেন, সেটাও খুব ছিল মনে রাখার মতো। আর কখন কিভাবে অভিনয় করতে হবে, কোন টাইমে বলতে হবে, কখন শিডিউল মেনটেন করতে হবে, কিভাবে চলতে হবে, চলচ্চিত্রে কীভাবে লংজিভিটি করব, সেই উপদেশগুলো উনি দিতেন সবসময়। শুধু আমাকে না, সবসময় নতুন শিল্পীদেরকেও দিতেন এবং যারা ওনার শুভাকাঙ্ক্ষী তাদেরকেও দিতেন। ভালো কীভাবে থাকা যায় চলচ্চিত্রে, সেই উপদেশগুলো উনি দিতেন সবসময়। তো যাই হোক, এখন আমাদের তার কোনো কাজ নেই, একটাই কাজ, যে আল্লাহর কাছে দোয়া করব উনি যেন সুন্দরভাবে বেছে নিশ্চিত করুক এবং ওনার বাগান যেন আল্লাহ সুন্দরভাবে বাগানটা ভরে পড়ে। আমার সঙ্গে শুধু এটা না, আমার সঙ্গে বেশ ছোটবেলায় অনেক ছবি উনি আমাকে বেশিরভাগ আমাকে যদি দেখতো এফডিসিতে বা যেখানে দেখতো, আমাকে কোলে নিত, কোলে বলতো যে তুই কেমন আছো, ভালো আছো কিনা, তো আব্বা আম্মু কেমন আছে, এই কথাগুলো সবসময় বলতো। তো আস্তে আস্তে বড় হয়ে গেলাম, বড় হওয়ার পরও বেশ বাবার ক্যারেক্টারে বেশিরভাগ ছবিতে। তো ওনার প্রতি শ্রদ্ধা সম্মান আমার সবসময় সারা জীবনই থাকবে। শুধু আমার শেষ দেখাটা ওনার বাসায়, হ্যাঁ আমি বাসায় গিয়েছিলাম একদিন সন্ধ্যার পরে, আমি আমার আরেকটা বন্ধুকে নিয়ে, মানে খুব ইচ্ছে ছিল দেখার জন্য। তো দেখলাম বসে, তো উনি খুব চোখে খুব একটা দেখতো না, কানে খুব একটা শুনতো না, তো যতটুকু জোরে জোরে বলতাম, তো ইশারার মাধ্যমে মাথা হাত দিল, ভালো থেকো, সুস্থ থেকো, এই বুঝে নিলাম আর কি। এই শেষ দেখা আমার সঙ্গে, সেটা অনেক আগের, ওইভাবে মনে নেই। আর সবসময় বেশিরভাগ উনি যখন আমরা একসঙ্গে ছবিতে অভিনয় করতাম, ওনার বাসা থেকে আমি ওনাকে নিয়ে আসতাম, হয়তো ওনার গাড়ি দিয়ে আমি যেতাম বা আমার গাড়ি দিয়ে উনি আসতাম। এভাবে আমাদের একটা সম্পর্ক ছিল আর কি, বাপ ছেলে বলেন, বন্ধু বলেন, ভাই বলেন। আমি তো আগেই বলেছি যে আমাদেরকে তো যেতেই হবে, আজ হোক কাল হোক যে হোক যেতে হবে, এটা মেনে নিতেই হবে। এই মেনে নেই কিন্তু আমরা এখনো মানে সুস্থ আছি। আর প্রবীরদা চলে গেছেন, আর প্রবীরদা আসবে না, কিন্তু আমাদের সবার মনের মাঝে সারা জীবন থাকবে, সারা জীবন থাকবে। ওনার যারা ভক্তরা, যারা দর্শকরা, তারা আপনারা শুধু দোয়া করবেন উনি যেন পরকালে যেন ভালো থাকে।